ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বলেন? যারা বেঈমান তাদেরকে নাকি ঈমানদারদেরকে? কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে নানুপুর হুজুর রহমতুল্লাহ আরো একটা মজার অর্থ করতেন। আল্লাহু আকবার। হুজুর মজার আরো একটা অর্থ করতেন। কি চমৎকার, কি সুন্দর বড়দের মুখ থেকে যে কথাগুলো আসতো। হুজুর এটার আর একটা অর্থ করতেন, ব্যাখ্যা করতেন এইভাবে, হে আমার আদরের বান্দারা, হে আমার ননায়া বান্দারা, হে আমার মায়ার বান্দারা। হুজুর এইভাবে বলতেন, ঠিক যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার আদরের বান্দারা। আল্লাহ যেন এইভাবেই ডাক দেন, হে ঈমানদার বান্দারা, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে আব্দুর রহমান, হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা, হে আদরের বান্দারা, হে ননায়া বান্দারা, হে প্রিয় বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে গিয়ে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা তাফসীরি কিতাবের মধ্যে আসছে, কুতিবা বমানা ফুরিজা, মানে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমাদের জন্য রমজানের রোজা লিখে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কার কথা এটা? আল্লাহর কথা। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন কার কিতাব, কোরআন আল্লাহর কিতাব। এই জন্য কোরআন থেকে যে কথাগুলা হয় এগুলা কার কথা? এই কথা, এগুলা মোল্লার কথা নয়, এগুলা আল্লাহর কথা। মোল্লা তো নকল করে করে আল্লাহর কথাগুলা শোনায় দেয়, কিন্তু কথা কার? কথা আল্লাহর। মোল্লা শোনাইতেছে মাত্র শুনে। তাহলে আমার প্রিয় দ্বীনী ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের রোজা কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা বাবানা ফুরিজা, মনে করেন প্রতিষ্ঠানে ছুটি দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুইটা সিস্টেমে ছুটি হয়। একটা সিস্টেম ছুটি হয় প্রধান শিক্ষক তার মুখে দিয়ে বলে দিল, মুখ দিয়ে বলে দিল, সহকারী প্রধানকে বলে দিল, যান যান যান, আজকে মাদ্রাসা চারটার বদলা আজকে 3টায় ছুটি। মুখে দিয়ে ঘোষণা দিয়ে দিল, মুখ দিয়ে ঘোষণা দিয়ে দিল। বা আগামী দিন মাদ্রাসা একদিনের জন্য বন্ধ, মাদ্রাসা একদিনের জন্য ছুটিটা মুখ দিয়ে জানায় দিল। মাদ্রাসা একদিনের জন্য, তাহলে মাদ্রাসা একদিনের জন্য বন্ধ, এই কথাটা জানায় দিলেন, মুখ দিয়ে জানায় দিলেন। আবার কথার কথা আপনার মনে করেন প্রধান খুব বিচক্ষণ মানুষ, উনি মুখ দিয়ে ছুটিটা না দিয়া উনি কি করলেন? উনি ছুটিটা দিলেন নোটিশ আকারে। কি দিয়ে? নোটিশ দিয়ে ছুটি দিলেন। নোটিশ মানে লিখিত ছুটি। প্রধানের লিখিতভাবে, কম্পিউটারাইজ হোক বা হাতের লিখাতে হোক, উনি লিখিত আকারে একটা সার্ট দিয়ে উনি ছুটি দিলেন। ও বরুড়ার মানুষেরা, আপনাদের থেকে জানতে চাই, বলেন তো দেখি, আপনাদের জ্ঞানের নিকট আমি প্রশ্ন করতে চাই, প্রধান তো দুটোটা ছুটি দিলেন, বলেন তো দেখি আগেরটার গুরুত্ব বেশি না পরেরটার গুরুত্ব বেশি? পরেরটার গুরুত্ব অবশ্যই বেশি, তার কারণ এটা লিখিত আকারে দেওয়া হয়েছে, এটার গুরুত্ব অপরিসীম, আর ওইটা মৌখিক দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা বামানা ফুরিজা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রমজানের রোজা লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ কেমন গুরুত্ব দিয়ে জানায় দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি।
তাহলে এখন আমাদের যেন কাউন্টারে আবার প্রশ্ন জাগে, আল্লাহ শুধু কি আমাদের জন্য ফরজ নাকি আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য ফরজ? এই প্রশ্নটা আমাদের জাগবে, শুধু কি আমাদের জন্য রমজানের রোজা ফরজ নাকি আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ? আল্লাহ তো জানেন যে এই প্রশ্নটা আল্লাহ বান্দাদের মুখ থেকে আসবে, অন্তর থেকে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের এই প্রশ্ন আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশ্নটা আমি আয়াতের পরবর্তী অংশে স্পষ্ট করে জানায় দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর যেমন করে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে জেনারেশন তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। তাহলে বোঝা যায় যে শুধু রোজা আমাদের উপরে ফরজ না, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ। এখন যেন আমাদের আবার প্রশ্ন জাগি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ ছিল না, আপনি করছেন বিধান, আপনার ফরজ বিধান করলে আমি মানব, আমাদের উপর ছিল এটা আমরা বললাম, আপনি জানাই দিলেন না না শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ। এখন যেন আমাদের আবার প্রশ্ন জাগে, আল্লাহ এই রোজা দিয়ে আমরা কি করব? এই রোজা দিয়ে আমরা কি করব? রোজা দ্বারা আমাদের কি লাভ হবে? এই ধরনের প্রশ্ন জাগে কি জাগে না? এই রোজা দিয়ে আমাদের কি লাভ হবে? এই রোজা দ্বারা আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনের অংশে গিয়ে জানায় দেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে রোজা দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবা। রোজা দ্বারা তোমরা কি হতে পারবা? মুত্তাকি হতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা, তোমরা গুনাহমুক্ত হতে পারবা, পরহেজগার হতে পারবা, তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবা, তোমরা আল্লাহওয়ালা হতে পারবা। বলেন তো দেখি এটা কিসের কারণে? তাকওয়া অর্জন করার কারণে। আর তাকওয়াটা আসলে কিসের থেকে? রোজা থেকে তাকওয়া আসে। দেখেন রোজার এমন একটা তাকওয়া, অন্যান্য বিষয়গুলো তো দেখা যায়, এটা দেখাও যায় না। একজন মানুষ যদি পানির নিচে ডুব দিয়ে পানি পান করে, একজন মানুষ যদি পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে, আমার প্রিয় দিনী ভাইরা আমার, একজন মানুষ যদি ডুব দিয়ে পানি পান করে, তাহলে এটা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আমার প্রিয় দিনী ভাইরা আমার, কথাগুলা দিলের কান দিয়ে শ্রবণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এটার নামে হলো তাকওয়া। পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকওয়ার ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলো। পয়গম্বর নবী আমার, তিনি তাকওয়ার ব্যাখ্যা দেন এইভাবে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি হাত দিয়ে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে দেখায় গেলেন যে বলে তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। তাহলে তাকওয়া কিসের বিষয়? তাকওয়া হলো অন্তরের বিষয়। এবার আসেন, তাকওয়া যদি অর্জন করা হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিন্যাতে জানায় দেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। বলে বান্দা তুমি তাকওয়া অর্জন করবা, আর তাকওয়া অর্জন করার কারণে যদি তুমি তাকওয়া অর্জন করে যদি তুমি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিসীম বিনা হিসাবে রিজিক আসতে থাকবে। ঠিক কি ঠিক না? দেখেন রমজানের আগেও কত মানুষ টেনশনে থাকে, পেরেশানি থাকে, হেজিটেশনে থাকে, যে বলে আমি রমজানে আমার চাকরি চলে গেছে হঠাৎ করে, কি খাবো, বাচ্চাদেরকে নিয়ে আমি কি করব, হ্যাঁ ঈদের মার্কেট আমি কিভাবে করব, এরকম পেরেশানি থাকে কি থাকে না? দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলেন। তাও নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন,
আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিন নার। পয়গম্বর নবী আমার রমজানটাকে কয় ভাগে ভাগ করলেন? রমজানটাকে 3 ভাগে ভাগ করলেন। প্রথমটা হলো রহমত, মধ্যটা হলো মাগফিরাত, আর তৃতীয়টা হলো নাজাত। তাহলে রহমত, মাগফিরাত এবং নাজাত। দেখেন রহমত রমজানে এমন বর্ষণ হয়, আল্লাহর বান্দা চিন্তা করলো আমি রমজান কিভাবে কাটাইবো, কেমনে কাটাইবো, আমার তো চাকরিচ্যুত হয়ে গেছি, আমার চাকরি নাই, আমি কিভাবে চলবো, কিভাবে আমার ঈদের মার্কেট হবে। দেখা যায় ওই লোকটাই আবার ঈদের দিন সকালবেলা চায়ের স্টেলে বৈশা বৈশা বলে আল্লাহর অফুরন্ত রহমত, এমন ভাবে টাকার ব্যবস্থা হয়ে গেছে যা আমি কল্পনাও করতে পারি নাই। ঠিক কি ঠিক না? এরকম হয় কি হয় না? তাহলে বলেন তো দেখি, এই যে অপরিমিত হিসাববিহীন যে রিজিক আসলো, কিসের থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে আসলো। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, যদি তুমি তাকওয়া অর্জন করো, তাকওয়ার মতো সম্পদ যদি তুমি অর্জন করো, তাহলে কি হবে তোমার? আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে রিজিক দান করব। আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাইরা, আমার শায়েখ কুমিল্লা জেলার মুরব্বী যিনি আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক হুজুরের হায়াতকে বাড়ায় দেন, বলেন আমিন। এই তো লোকেরা আসতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সামনে এসে যান, জায়গা করে দেন। আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাইরা, আমার কথাগুলা দিলের কান দিয়ে শুনতে হবে। কোন কান দিয়ে শুনতে হবে? দিলের কান দিয়ে শুনতে হবে। এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে ছেড়ে দিলাম। বাড়িতে গিয়ে যখন ম্যাডাম বলবে মাহফিল কি আনছেন, প্যাকেট দিয়ে ম্যাডামরে ধরাই দিলে লাভ হবে না, প্যাকেট দিলে লাভ হবে না। ম্যাডামকে দিনই কথাগুলা আজকে শুই না কথাগুলা উপহার দিতে হবে। তখন আপনিও পরিবর্তন, আপনার ম্যাডামও পরিবর্তন হয়ে যাবে। আর দুইজন যখন পরিবর্তন হয়ে যাবেন, দেখবেন আপনার বাড়িও পরিবর্তন হয়ে যাবে। দেখা দেখি আপনার বাড়ি যখন পরিবর্তন হয়ে যাবে, বাড়ির পরিবর্তনের কারণে গোটা সমাজও পরিবর্তন হয়ে যাবে। তাহলে হুজুর একটা ওয়াকিয়া বলতেন, যিনি কুমিল্লা জেলার মুরব্বী আমার শায়েখ, উনি একটা ঘটনা বলতেন, চমৎকার একটা ঘটনা। বলে যার রিজিকে যেটা আছে সেটা ফিডেও খাওয়ায়, মাইরেও খাওয়ায়। এক ছেলে পণ এবং প্রতিজ্ঞা করছে, বলে আমার রিজিক আমার ঘরের খাবারটা, আমি এই ঘরের খাবারটা খাবো না, দেখি আজকে আমার ফিডি খাওয়াই কিনা। ওই বাচ্চা প্রতিজ্ঞা করছে আমার ঘরের খাবারটা, আমার রিজিক আমি আজকে খাবো না। খানা ছেড়ে বাচ্চাটা চলে গেলেন জঙ্গলের দিকে। মনের আনন্দে চলে গেলেন, মনের আনন্দে আমি খাবো না। হুজুর যে বলছেন যেটা রিজিক থাকে ওইটা নাকি ফিডেও খাওয়াইবো কেমন, আমি খাবো না ঘরের খাবারটা। চলে গেলেন বনের দিকে। আর এদিক দিয়ে মা কত পেরেশান, কত হয়রান। দেখেন আমার আর আপনার মা কত পেরেশান। আমাদের মনে আছে শৈশবকালের ঘটনা, যখন আমরা কোনো অনিসলামিক অনুষ্ঠানে যাইতাম, তখন যখন ফিরতাম, বাবার কানে কোনো কারণে যখন ঘটনার যাইত, তখন আমাদেরকে দেখা মাত্র বাবা গ্রাম সারা করে দিত। আর মা কেমন জিনিস, মা কত মধুর। হাদিসের মধ্যে মায়ের অনেক ফজিলত আসছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। قال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বলে পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় قال النبي صلى الله عليه وسلم আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলে মায়ের পদতলে সন্তানের বেহেশত। ঠিক কি না? এই মা কত আপন দিয়ে হাঁটতেন। বাবার তাড়ানো খেয়ে আমরা চলে যেতাম গ্রাম ছেড়ে। মা আস্তে করে গ্রামের ছেলেদেরকে লেলিয়ে দিত, বলে আমার বাবা কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে তোমরা দেখছো নি? যেই না মাত্র মা সংবাদ পাইতো যে আস্তে আস্তে করে সন্তান ওই যে বান্দুয়ারের অংশ থেকে সন্তানকে দেখা যায়, মা শুই না আর দেরি করে নাই, মা ছুটে চলে আসছেন। আইসা মায়ের কাপড়ের আঁচলটা দিয়া ডাকনা দিয়ে আইনা মা আমাদেরকে খাবার খাওয়ায় দিতে। ঠিক কি ঠিক না? মা এত কষ্ট করতেন সন্তানের জন্য, এমন ভাবে খাবার খাওয়ায় দিতেন। ওই যে সন্তান পণ এবং প্রতিজ্ঞা করছে যে আজকে আমি ঘরের খাবার খাবো না, এই টার্গেট নিয়ে যখন সন্তান চলে গেলেন, মা সিদ্ধান্ত নিলেন যে জাদু আমার, সন্তান আমার,
পেটের খিদায় ক্ষুধার তাড়নায় ওই সন্তান হতে পারে আস্তে আস্তে করে বাগানে আসবি, বাগানে আইসা অথচ বাগানে আইসা আশ্রয় নিবে সন্তান, পেটের খিদার তাড়নায় বাগানে আসবি, গাছের ডালে বসবি। এমনি করে মা ঘরে সুন্দর করে খাবারগুলা পাকাইলেন, পোলাও সুন্দর করে পাকাইলেন, পাকায়া মা ওই যে জঙ্গলের মধ্যে মা পোলাওগুলা রেখে দিছে। বলে মা যে পোলাওগুলা রেখে দিলেন, এই পোলাওগুলা রেখে দিলেন, পোলাওর মধ্যে রান্না করলে ঘ্রাণ আসে না নাই? দেখেন না, এক ঘরে রান্না করে পাশে দিয়ে যাইতে দেওয়ার মিস কল মারে। দেওয়ার কি করে? ভাবি মিস কল দিয়া জানায় যে ভাবি আপনাদের গ্রানে তো বলতেছে আজকে মেহমান আসবে, খুব ভালো ভাগ, খুব ভালো খাবার, আজকে ইশারা দিলে আসবো, ঠিক কি ঠিক না? এমন বলে কি বলে না? আমার প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে দেখেন এই যে ফলাওয়ার গ্রান আছে না নাই? মা গ্রানযুক্ত সুন্দরভাবে ফলাও রান্না কইরা জঙ্গলে রাইখা আসছি। বলে সন্তান আমার ওই যে খিদার তাড়নায় যখন আসবে জঙ্গলায় বাগানে আসবে আশ্রয় নেওয়ার জন্য চা তলে, যখন গ্রান পাইবে তখন বলবে এটা ঘরের খাবার না, হতে পারে যে কোথার থেকে মানে আল্লাহ ব্যবস্থা করছে এগুলা খাবো, ঠিক কি ঠিক না? আরে মিয়া এখনো না নাই, বনি ইসরাইলদের চালাকির কারণে এই খাবারগুলো চইলা গেছে। তাহলে এখনো মান্না ওয়াসালওয়া স্বর্গীয় খাবারগুলো এখনো আকাশ থেকে এখান যাবরে আমাদের জন্য আসতো কি আসতো না? এখনো আমাদের জন্য এই স্বর্গীয় খাবার আসমান থেকে আসতো, ঠিক কি ঠিক না? বনি ইসরাইলের তারা খুব শেয়ানা ছিলেন, খুব চালাক ছিলেন, ক্লেভার ছিলেন, তাদের কারণে আজকে এই খাবারগুলো আমাদের থেকে উঠে গেছে। এখন আমরা মাটি খামসায়া ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এখন আমরা মাটি খামচাইয়া এখন আমরা খাবার তুলি, ঠিক কি ঠিক না? বলেন তো দেখি, মেজরিটি% অধিকাংশ খাবারগুলো মাটির নিচে উৎপন্ন হয়, ঠিক কি ঠিক না? তাহলে এখন বনি ইসরাইলের চালাকির কারণে আল্লাহ কয় তোমাদের এখন খামচাইয়া খাইতে হবে, এখন তোমরা পরিশ্রম করে খেতে হবে, ঠিক কি ঠিক না? তাহলে ওই সন্তান যেই না মাত্র এক সুঘ্রাণযুক্ত ফলাও দেখলেন, দেখা এখন সন্তান এই ফলাওগুলা দেখা এখন আস্তে আস্তে করে একটু অগ্রসর হয়েছে। আবার ওই বাগানের মধ্যে আবার ডাকাইতের দলেরা থাকে। কারা থাকে? ডাকাইতের দলেরা থাকে বাগানের মধ্যে। মিয়া দেখেন ওদের অবস্থা কেমন। ডাকাইতের কথাগুলো আপনার শুনলে আমরা হাসি আসবে, আমারও হাসি আসছে। প্রথমত শুই না, যখন আমি মুরাদনগর, বড়শালগড়, ফেন্নার পোল, এরকমভাবে আপনি হীরাপুর, ফারসান্দান নেশা, এরকমভাবে এই অঞ্চলগুলোতে যখন প্রোগ্রামে যাইতাম, আসার সময় তখন ড্রাইভারদের সাথে কথা বলতাম, আর কথা বলতে গিয়ে এক পর্যায়ে শুনতাম ড্রাইভাররা কইতো হুজুর এখন ইদানিং একটু কমছে, আগে ডাকাত কবরের মধ্যেও থাকতো, ভাঙ্গা কবরের মধ্যে এরকম ভাবে কবরের ভিতরেও তারা থাকতো আস্তানা নিয়ে। আর যখন রাস্তা দিয়ে যখন মানুষ একা পাইতো তখন তারা ওই যে ভাঙ্গা কবর থেকে বা গর্ত থেকে উঠে আইসা তারা হামলা চালাইতো। তাহলে দেখেন এদের থাকার অবস্থাটা কোথায়, কোথায় জঙ্গল, কোথায় গর্ত, কোথায় কবর, এগুলা বাছাই করার কোনো সুযোগ নাই। যেখানে তাদের সেফটি থাকে, নিরাপত্তা থাকে, সেখানেই তারা খোঁজ করে, ঠিক কি ঠিক না? ও বড়রা ভাইয়েরা আমার, ও কয়ুরির মুসলমান ভাইরা আমার, এখন যখন শুনলেন যে এরকম ভাবে এই সুঘ্রাণ আসতেছে ফলাওয়ের, এইরকম ভাবে সুঘ্রাণ আসতেছি, ওই ডাকাইতের দলেরা আবার ওই জঙ্গলের মধ্যে থাকে, আস্তানা নেয় তারা। এখানে আস্তানা তাদের ডাকাইত দলের আস্তানা। তারা যখন আসলে আইসা দেখে যে পলার গ্রাণ আসতেছি, ডাকাইতেরা তো হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপার কি, বিষয় কি? ইতিপূর্বে তো আমরা অনেকে আসছি, কখনো তো আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে নাই। তাহলে আজকে যে আমাদের জন্য খাবার পাঠাইছে, বোঝা যায় এটা কোনো শত্রুদের পক্ষ থেকে খাবারটা আসছি। এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে। আপনারা বলেন তো দেখি, আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, বলেন তো দেখেন তো, বলেন তো আমার কাছে, এগুলা কি বিষ মিশানো খাবার নাকি এগুলা মায়ের দেওয়া খাবার? কার দেওয়া খাবার? মায়ের দেওয়া খাবার। এখন যেই না মাত্র ডাকাইতের দলের লোকেরা বলে আমাদেরকে মানুষ মাছ দিয়ে কুলায় না, আবার ফলাও রান্না করে বুঝে আমাদের জন্য দিয়ে যাবে, নিশ্চয়ের ভিতরে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে, ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে। আশপাশে খোঁজ করে দেখে যে এক কোণে একটা বালক দেখা যায় বসে আছি।
একটা বালক দেখা যায় বৈশা আছি, এখন ডাকাত দলদের মধ্যে একটা বুদ্ধি পরামর্শ হয়েছি, আসো আসো ওই যে বালকটাকে ডাক দাও, এখানে যদি বালকটা আইসা যদি এই পোলাওগুলা যদি আগে খায়, সে যদি মারা না যায় তাহলে আমরা খাবো, আর সে যদি মারা যায় তাহলে আমরা খাবো না। এখন যখন ওই বালকটাকে যখন ডাকলো, ডাইকা যখন বলল, ও বালক তুমি আমার এই যে পোলাওগুলা রান্না করা হয়েছে এগুলা খাও, এগুলা কে দিচ্ছে আমি জানি না। তাহলে তুমি এখানে ছিলা, তুমি সবগুলার রহস্য জানো, তুমি আগে খাও। সে খাইতে রাজি না, দিছে ডাকাইতে মার, এবার মার দিয়ে যখন খাওয়ায়, এখন মার খাইয়া খাইতেছে, আর খাওয়ার পরে মা দূর থেকে দৃশ্য দেখতেছে, মা দূর থেকে দৃশ্যটা দেখতেছেন, মায়ের খায়া খাওয়াইতেছেন, মা দূর থেকে দৃশ্যটা দেখতেছেন। সন্ধ্যা গনি এলে যখন বাড়িতে ফিরার পরে বলল, বাবা আজকে পোলাও খাইছি নি? মা পোলাও খাইছি, মায়েরও খাইছি, পোলাও খাইছি মায়েরও খাইছি। বলে বাবা ওই যে হুজুরের কথা যে তিরস্কার করছিলা, যেটা তোমার রিজিকে থাকে ওইটা তোমার মায়ের দিয়ে হলো খাওয়াইবো, মায়ের দিয়ে হলো খাওয়াইবো। দেখো না এই ঘরের খাবার তোমার রিজিকে ছিল, তুমি খাইবা না বলছ, আমি মা তোমার জন্য অজান্তে ব্যবস্থা করে দিলাম। দেখো না তোমার ডাকাইতের হাতের মায়ের দিয়েও পোলাও খাওয়াইছি, তাহলে আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি খাবেনই, ঠিক কি ঠিক না? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। তাহলে আমরা যখন তাকওয়া অর্জন করব, মুত্তাকি হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করবেন? বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করবেন? রিজিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। তাহলে আমরা রোজার দ্বারা কি হব? মুত্তাকি হব। এখন আমরা তো মনে করি নেই, শুধু বুঝি রোজা কাকে বলে। মা মা'না সাওম, রোজার ব্যাখ্যা, আল আকলু ওয়াশরবু ওয়াল জিমা। আলোচনাগুলা গভীরভাবে শুনে নেন। রমজানের রোজার ব্যাখ্যা কি? মা মা'না সাওম কি? আল আকলু ওয়াশরবু ওয়াল জিমা, খাবার এবং পানীয় কি করা? বন্ধ করা। খাবার বিষয়গুলা কি করা? খাবার এবং পানীয় বস্তুগুলা কি করা? খাবার এবং পানীয় বস্তুগুলা কি করা? আপনার পরিত্যাগ করা। এগুলা কি করা? পরিত্যাগ করা। আল আকলু ওয়াশুরবু, খাওয়া এবং পান করা, এগুলো পরিহার করা। ওয়াল জিমা মানে হলো স্ত্রীর সাথে মেলামেশা। আচ্ছা বলেন তো দেখি, আপনার হালাল স্ত্রী, হ্যাঁ আপনার কি স্ত্রী? এই কথা বলেন, আপনার হালাল স্ত্রী, বলেন তো দেখি, এই যে হালাল স্ত্রী, এটা কি আপনার, আপনি যে বিবাহ করলেন, আপনার যে বৈধ স্ত্রী, বলেন তো দেখি এগুলা, এটা কি হারাম নাকি? বৈধ স্ত্রী এটা কি হারাম? এটা হারাম না। কিন্তু দেখেন, রোজা আল্লাহর ওয়ার্ডার মানতে গিয়ে এই সাময়িক সময়ের জন্য আপনার স্ত্রীও কি হয়ে গেল? আপনার স্ত্রীর সাথে মেলামেশা করা এটাও হারাম হয়ে গেল। এটাই হলো রোজা। আমরা তো এতটুকুই বুঝি নেই শুধু রোজা। আল আকলু ওয়াশুরবু ওয়াল জিমা, স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করা, খাওয়া দাওয়া পরিহার করা, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত, আজানের পূর্ব পর্যন্ত আমরা ইফতার নিয়ে বসে থাকি। অনেক আইটেমের ফল ফ্রুট এগুলো আমাদের সামনে থাকে, আমরা খাই না, ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা খাই না, এগুলো কি হারাম নাকি? এগুলো হারাম নয়, এগুলো হালাল। কিন্তু তথাপি আমরা কি করি? এই হালাল থাকা সত্ত্বেও আমরা পরিহার করি কেন? আল্লাহর অর্ডার পালন করার জন্য। আল্লাহর অর্ডার পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য হালালগুলাকেও আমরা হালাল যেন আমরা খাই না, এগুলাকে সাময়িকের জন্য হারাম করে দিই। যেই না মাত্র মুয়াজ্জিন আজান দিল, বলে হক আর ঠিকই হোক, আমরা আজানের টার্গেটে থাকি, ঠিক না? একজনে বুলে দিছে আজান, দেখবেন যে অনেকে খেয়ে ফেলছে। 5 জনে বললো কয় ভাই বুলে হয়েছে, ঠিক না? তাহলে এটা কি কারণে করি? আল্লাহর ভয়। দেখেন, আল্লাহর হুকুমটা হলেও দেরি করি না, আর না হলেও আমরা খাওয়ার সামনে থাকা সত্ত্বেও খাই না আমরা। এবার আসেন, আমরা তো শুধু মনে করি এই যে খাবার পরিহার করা আর আমার স্ত্রীর সাথে মেলামেশা পরিহার করা, এটার নামে রোজা না। না না, এবার আসেন, কিতাবের মধ্যে চমৎকার আসছি, রোজা চোখের রোজাও আছে। কিসের রোজা আছে? রোজা চোখের রোজাও আছে। বলে চোখের রোজা আবার কি? বলে চোখের রোজা হলো চোখ দিয়ে আমরা যে হারাম জিনিসগুলো এগুলো আমরা দেখবো না। পয়গম্বর জানায় দেন, বলে চোখও জিনা করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ আবার জিনা করে কেমনে?
পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনানে জানাহুমান নজরু, চোখের জানা হলো দৃষ্টি করা। কি করা? দৃষ্টি করা। এখন দৃষ্টি আবার দুই প্রকার, একটা হলো সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি। এই কথা কন না কেন? একটা হলো সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি। সুদৃষ্টি কি আবার? সুদৃষ্টি যদি আপনি দিতে জানেন, জায়গা যদি আপনার ঠিক মতো হয় তাহলে সওয়াব হবে। হাদিসের মধ্যে কথাটা আসছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসাতুম মিন ইবাদাতিন নাযার, আন নাযরু ইলাল মাসহাফ, ওয়ান নাযরু ইলাল কাবা, ওয়ান নাযরু ইলা জামজাম, ওয়ান নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, ওয়ান নাযরু ইলা ওয়াজহিল আলাম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, পাঁচটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কটা জিনিসের দিকে? আজকে আপনারা গভীরভাবে শুনে নেন। সব সময় সুযোগ হয় না, কারণ দূর দূরান্তে প্রোগ্রামগুলোতে থাকি, প্রোগ্রাম করি, আবার গ্যাফে গ্যাফে নাই, বাড়িতে থাকি, কাজ করি নিজের। আমার প্রিয় দিদি ভাইয়েরা, আমরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনব, কারণ কথাগুলা আমি তো একবারে আগেই বলছি, এলাকার সন্তান, পার্শ্ববর্তী এলাকার সন্তান বলে অবহেলা করার কোনো দৃষ্টি নাই, কারণ নাই। আমার দিকে তাকাইবার কোনো প্রয়োজনও নাই। আপনারা কথাগুলা কার বলতেছে এগুলা শোনেন। পয়গম্বর নবী আমার বলেন, পাঁচটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কয়টা জিনিস? পাঁচটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। নাম্বার 1, এক নম্বর হলো কোরআন। মাসহাফ তার ব্যাখ্যা হলো কোরআন। কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। এই কোরআনের দিকে তাকাইবার জন্য কোনো ওযু লাগবে না। তাকাইবার জন্য ওযু লাগবে না, কারণ কোরআন ধরার জন্য ওযু লাগে। কোরআন ধরার জন্য ওযু লাগবে। কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কোরআন ধরার জন্য ওযু লাগবে। কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। তাহলে এক নম্বর আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। দেখা যায় মসজিদে কোরআন পড়ে আছে, কোরআনের মধ্যে উই পোকা ধরেছে, কোরআনের মধ্যে ধুলাবালু পড়ে আছি। কখনো আমার সুযোগ হয় না, কারণ আমি টার্গেট একটাই রাখছি, রমজান আসলে ধরবো, রমজান আসলে ধরবো, এটা হলো আমার টার্গেট। তাহলে কোরআনকে গুরুত্ব দিতে হবে। এই যে কোরআনের দিকে তাকাইলে সব, আপনি পড়তে পারেন না, আপনি মসজিদে যান। আপনি মসজিদে গিয়া আপনি মসজিদে গিয়া এই কোরআনটাকে আপনি হাতে নেন, এই কোরআনটাকে আপনি ধুলাবালিগুলো মোছেন, কোরআনকে আপনার বুকে লাগান। তাহলে এর বিনিময় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কি দিবেন না? এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। কারণ আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? তাহলে এই কোরআন অবহেলিত আছে। কোরআন ঘর থেকে বিদায় নিয়ে নেয়, যখন পড়ে না, কোরআন পড়ে থাকে, তখন কোরআনকে বিদায় করে দেয় ঘর থেকে। আলেমদের সঙ্গে পরামর্শ করে মসজিদে কোরআনকে পাঠায় দেয়। আর কোরআনের বিপরীত ঘরে আনছে এখন টেলিভিশন। আগে তো আমরা দেখতাম বক্সের মতো এরকম দেখা যায়, এখন ইদানিং আসছে আবার এলসিডি সিস্টেম, এলইডি টিভি, এগুলা দেওয়ালের সাথে ছেদ করা হয়। এখন আর হাজী সাহেব হজ থেকে আইসা এখন আর টেলিভিশনে গিয়া চাপ দিতে হয় না, এখন টি টেবিল থেকে রিমোটটা নিয়ে চাপ দিলে সঙ্গে সঙ্গে চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। এখন আর হাজী সাহেবের আর এখন আর টেলিভিশনের গায়ে গিয়ে চাপ দিতে হয় না। ঠিক কি ঠিক না? টেলিভিশনের বাটনে গিয়ে চাপ দিতে হয় না। এখন আপনার এরকম ভাবে রিমোট সিস্টেম বের হয়ে গেছে, রিমোটে চাপ দিলে বের হয়ে যাবে। হ্যাঁ, আধুনিক প্রযুক্তি এমনও আসবে, যার প্রয়োজন হবে সে সামনে আসলে লক সিস্টেম থাকলে, দেখেন না মোবাইলের মধ্যে আপনার ফেস লক করা হয়, ফেস দিয়ে তাকাইলে এখন মোবাইল ওপেন হয়ে যায়। টেলিভিশনও হয়তো এমন একটা সিস্টেমে নিয়ে আসবে, কারণ গুনাহ যত আধুনিক হবে আমাদের আযাবও আবার তেমন আধুনিক হবে, ডিজিটাল আযাব। দেখবেন এগুলা বুক করবেন একের পর এক, তখন বুঝে আসবে যে আলেমদের কথাগুলো কেমন গুরুত্বপূর্ণ ছিল। তাহলে কথা আমার লম্বা হয়ে যাচ্ছে। ওই যে সুদৃষ্টি এবং কুদৃষ্টি, ওই কথাটা বুঝেই দিকে আমি এখানে বললাম যে পাঁচটা জিনিসের দিকে তাকাইলে সব, একটার উপর আবার একটা ওয়াজ করা যাবে, একটা পয়েন্টের উপর একটা বয়ান করা যাবে, সময় আমার নাই। তাহলে আর নাজরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সব।
ওয়ান নাজরু ইলা জমজম, জমজমের পানি আপনারা দেখছেননি? বলে এই জমজমের পানির দিকে তাকাইলে সওয়াব, জমজমের পানির দিকে তাকাইলে সওয়াব। হায় হায় হায়, মাসালা জেনে নেন। আমরা তো এখন গরু ছাগলের জিন্দিগি অবলম্বন করতেছি, আমরা দাঁড়ায় দাঁড়ায় পান করি, দাঁড়ায় দাঁড়ায় খাই। আমাদের এখন বসার প্রয়োজনীয় আমরা মনে করি না, ডান হাতে খাই বাম হাতে খাই। যখন আলেম বলে বাবা তুমি বাম হাতে খাও কেন, তখন পাল্টা কাউন্টারে আবার আলেম রে ওয়াজ শোনায় দেয়, হুজুর ডাইন হাতও আমার বাম হাতও আমার। এটা একটা ক্রেডিট দেখাইলো, এটা একটা কৃতিত্ব বুঝাইলো তার। আরে ওলামায়ে কেরামদের সাথে তোমার মাস্তানি টিকবে? যেই না মাত্র আলেম আবার পাল্টা ওয়াজ করলো, বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার ছিদ্র অনেকগুলা দিছে, মুখেরও ছিদ্র আছে, নাকেরও ছিদ্র আছে, আবার নিচে দিয়েও ছিদ্র আছে। তাহলে তুমি মুখের ছিদ্র দিয়ে খাবার ঢুকাইয়া না ঢুকাইয়া নাকের ছিদ্র দিয়ে ঢুকাও না কেন? এখন হয়ে গেছে, তুমি যেমন যুক্তি দিলা ডান হাতও আমার বাম হাতও আমার, তাহলে ছিদ্র তো এটাও আল্লাহ দিছে ওইটাও আল্লাহ দিছে, তাহলে তুমি এখান দিয়ে ঢুকাও কেন, এখানে ঢুকাইতে পারো না কেন? বলে হুজুর অসুবিধা হবে। তাহলে তুমি যে বাম হাত দিয়ে খানা খাও এটাও তো শয়তানে পান করে, এটাও তো অসুবিধা হবে। আলেমের কথা বুঝে আসে যুক্তি দেওয়ার পরে না, হুজুর একটা কথার কথা কইছে, হুজুর একটা কথার 10 কথার একটা কথা কইছে, বলেন এরকম? বলে সবগুলোই কথার কথা, তুমি বুঝো না এই জন্য তোমার ভালো লাগে না। ঠিক কি ঠিক না? আল্লাহ জাতিকে সহি সমঝ দান করে, সকলে বলে আমি। আমার ভাইয়েরা, তাহলে পানি পান করার মাসআলা জেনে নেন। অজুর অবশিষ্ট যে পানি থাকবে, এই মাসালা হলো অজুর অবশিষ্ট যে পানি, এগুলা শেফা মনে করে পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করবেন। বলে হুজুর অজুর অবশিষ্ট পানি আবার কেমনে থাকবো? কারণ টিউবওয়েলের ভিতরে যে পানি এগুলা তো অবশিষ্ট, এগুলা খাইবো কেমনে? এত পানি সমুদ্রে খাইবে কেমনে? আবার পুকুরে পানি তো খাওয়া যায় না, কাঁচা এগুলা রান্না করে না খায়। তাহলে বুঝতে হবে বুজুর্গানের দিন কেমনে অজু করতেন। দেখেন বুজুর্গ যেমন তার চিন্তাও তেমন, ব্যক্তি যেমন তার চিন্তাও তেমন, ঠিক না? দেখেন না অনেক ব্যক্তিরা বসে রয়েছে, রাজাপুরীর হুজুর আসবো প্রধান মেহমান, আমরা তখন যাবো, এখন যাবো না। আবার অনেকে আলহামদুলিল্লাহ মোটামুটি, আমার তো খুব ভালো লাগছে, এই তো মাঠের মোটামুটি 3 ভাগের 1 ভাগ পুড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বুঝা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই বেলার জন্য কবুল করছে। কারণ কোন বেলার শ্রোতাদেরকে কবুল করে এটা কি বলা যাবে? এটা বলা যাবে না। আমার প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে কথাগুলা মাইকে তো যাচ্ছে, অন্তর্পক্ষে আপনি কাজে কর্মে থাকেন, আপনি কথাগুলা দিলের কান দিয়ে শোনেন। তাহলে বলতেছিলাম এই যে অজু অবশিষ্ট পানিগুলা, এগুলা পান করলে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করবে। বলে হুজুর অজুর অবশিষ্ট পানি আবার পান করবো কেমনে? এই তো বুজুর্গদের চিন্তাধারা কেমন দেখেন। টিউবওয়েলে অজু করলে পানি অপচয় হয় কি হয় না? ট্যাপের মধ্যে অজু করলে পানি অপচয় হয় কি হয় না? এই জন্য দেখবেন অনেক জায়গায় লেখা আছে স্টিকারে, পানি অপচয় করবেন না, এস নট ওয়ান নট, অপচয় করো না অভাব হবে না, পানি অপচয় করবেন না, এটা নিষেধ। কারণ ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই, শয়তানের ভাই। তাহলে আমরা কি কেউ শয়তানের ভাই হতে চাইনি? আরে কেউ যদি আমার শয়তান কয় এটাই তো আমি মানতে পারি না, আবার ভাই হবো কেমনে? ঠিক না? তাহলে শয়তান কইলেও রাজি নাই, ভাই কইলেও আমরা রাজি নাই। তাহলে বুঝা যায় আমরা শয়তানও না, শয়তানের ভাইও না, আমরা হলাম ইমানদার। আমরা কি দার? আমরা ইমানদার, আল্লাহর বান্দা, আল্লাহ নবীর উম্মত। তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, যার মতে নবীর মত তাকে বলে ও নবীর উম্মত। কথা বলেন, যার মতে নবীর মত তাকে বলে নবীর উম্মত। তাহলে আমাদের মত এবং পথ কার পথে হইতে হইব? আল্লাহর পথে, আল্লাহর নবীর মতে। ঠিক কি ঠিক না? তাহলে আমার দিনী ভাইয়ের আমার কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন। অজুর অবশিষ্ট পানি, বলে অবশিষ্ট পানি থাকবে কি করে? এই জন্য বুজুর্গানের দিন তারা চিন্তা করতেন, বলে যদি আমি টিউবওয়েলে অজু করি তাহলে অজুর কিছু পানি অপচয় হবে। এই জন্য বুজুর্গানের দিন তারা কি করতেন? বুজুর্গানের দিন তারা এরকম ভাবে, আপনার গটি ছিল তাদের, কাঁসারের গটি, মুরব্বীরা চিনার কথা, কাঁসারের গটি ছিল এরকম ভাবে। আবার যে চকিতে বৈশা উজু করতেন এটাকে জলচকি বলা হয়। কি চকি বলা হয়? জলচকি বলা হয়। এই চকিতে বৈশা বৈশা, আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি অনেক সময় এই চকিতে বৈশা বৈশা কি সুন্দর উজু করতেন, খরম পায়ে দিতেন, মুরব্বীরা খরম পায়ে দিতেন। তাহলে জলচকিতে বৈশা উজু করতেন। আমি বলতাম আব্বা আপনি এখানে উজু করেন কেন? এখানে উজু করার দ্বারা উপকার হলো পানি অপচয় হয় কম, কারণ আমার প্রয়োজন হইলে আমি ডালবো, প্রয়োজন নাই ডালবো না। কিন্তু টিউবওয়েলের মধ্যে একটু পানি অপচয় হয়ে যায়, ঠিক না? দেখেন বুজুর্গদের চিন্তা কত, আমরাও তো পারি না অনেক সময়, আমরাও তো করতে হয়।
তাহলে অজুর অবশিষ্ট পানি মানে ওই যে লোটার মধ্যে যে পানিটা অবশিষ্ট থাকবে ওইটা খাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করবেন। এবার আসেন জমজমের যে পানি, এমনি পানি দাঁড়ায় খাওয়া নিষেধ, এমনি পানি দাঁড়ায় খাওয়া নিষেধ, কিন্তু জমজমের পানির ব্যাপারে নির্দেশনা আছে, দাঁড়ায় পান করতে পারবি। যেই রোগ হয় ওই রোগের নিয়ত করে দাঁড়ায় পান করতে পারবি। আল্লাহ রাব্বুল আলামিন পান করা তারা মুসিবত দূর করে দিবেন, কারণ যে পানির দিকে তাকাইলে সওয়াব। ওয়ান নাজরু ইলা জমজম, জমজমের দিকে তাকাইলো সওয়াব, জমজমের দিকে তাকাইলো সওয়াব। আমার প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে কথাগুলা দিলের কান দিয়ে শ্রবণ করবেন। জমজমের পানির দিকে তাকাইলে সওয়াব। এবার আসেন সামনে কথা শুনেন। ওয়ান নাজরু ইলা জমজম ওয়ান নাজরু ইলাল কাবা। যে ভাই আমি বয়ানে আছি। ওয়ান নাজরু ইলাল কাবা। এবার আসেন কাবার দিকে তাকাইলো সওয়াব, কাবার দিকে তাকাইলো সওয়াব। দৈনিক 120টা রহমত কাবার উপরে বর্ষণ হয়। কতটা? দৈনিক 120টা রহমত কাবার উপরে বর্ষণ হয়। বলে কাবার এত দাম বেশি কেন? বলে কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহু আকবার। এবার আসেন খানা কাবার সোজা বরাবর উপরে কার ঘর? এখানে বাইতুল মামুর আছে একটা ঘর। এই বাইতুল মামুরে তাওয়াফ করে ফেরেশতারা। কারা করে? বাইতুল মামুরে তাওয়াফ করে ফেরেশতারা। বলে যেই ফেরেশতারা একবার আসছে তারা কিয়ামত রাত পর্যন্ত আর সময় পাবে না, এত অসংখ্য ফেরেশতারা বাইতুল মামুরে তাওয়াফ করে। তাহলে বাইতুল মামুর হলো ফেরেশতাদের তাওয়াফের ঘর, আর আমাদের তাওয়াফের ঘর হলো খানা কাবা। এর চতুর্দিকে আমরা তাওয়াফ করি, ঠিক কি ঠিক না? এই বাইতুল্লাহর চতুর্দিকে আমরা কি করি? তাওয়াফ করি, চতুর্দিকে তাওয়াফ করি আমরা। তাহলে এই বাইতুল্লাহর উপরে কয়টা রহমত না বর্ষণ হয়? প্রতিদিন 120টা রহমত, 120টা রহমত বর্ষণ হয় এই বাইতুল্লাহর উপর। বলে এই 120টা রহমত আবার কার উপর, কারা পাবে? এটাও আমাদের জানার প্রয়োজন আছে। 120টা রহমত যে বাইতুল্লাহর উপরে বর্ষণ হয় এগুলা পাবে কারা? আরবাউনা লিল মুসাল্লিন, আরবাউনা লিল সিত্তুনা লিল মুসাল্লি, আরবাউনা লিল মুসাল্লিন। এই যে আপনার এই যে রহমতগুলা বর্ষণ হয় এগুলা পাবে কারা? বলে যারা নামাজ পড়বে, মুসাল্লি যারা, যারা নামাজ পড়বে তাদের জন্য কত এই রহমতগুলা বর্ষণ হবে এই কাবার চত্বরে যারা তাওয়াফ করে। ওয়া ইশরুনা লিন নাজিরিন। আর ওই যে নজর, কথা কি খেয়াল আছে আপনাদের? ওই যে নজরকারী, ওয়া ইশরুনা লিত তাইফিন। আর 20টা হলো সিত্তুনা লিল মুসাল্লিন। 60টা রহমত বর্ষণ হবে কাদের জন্য? 60টা বর্ষণ হবে কাদের জন্য? মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়বে তাদের জন্য। তারপরে আপনার সিত্তুনা লিত তাইফিন। এই যে আপনারা কথা বলেন, আমার যেন নদী চলে গেছে, কথা বলা নিষেধ আমি না বলছি আগে, কথা খেয়াল করে বললেন। সিত্তুনা লিত তাইফিন, 60টা রহমত বর্ষণ হবে কার জন্য? তাওয়াফকারীদের জন্য। পুরা গোটা হাদিসটাই ঘুরে গেছে, কথা বলা নিষেধ, এই জন্য আমি আগে বলে দিচ্ছি। সিত্তুনা লিত তাইফিন, 60টা রহমত বর্ষণ হবে কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন। আর যারা মুসল্লি তাদের জন্য 40টা। কয়টা হলো মোট? 60 আর 40 কত? 100। ওয়া ইশরুনা লিল নাজিরিন। আর 20টা রহমত হবে নজরকারীদের জন্য। 20টা হবে কাদের জন্য? 20টা হবে নজরকারীদের জন্য। তাহলে মোট 60 40 কত? এই আমাকে যোগ বিয়োগ দেন। 60 40 কত? 60 40 100। আর ওয়া ইশরুনা লিন নাজিরিন, আর 20টা হলো নজরকারীদের জন্য। তাহলে মোট কত হলো? 120। মোট কত হলো? মোট হলো 120। এই 120টা রহমত বর্ষণ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবাতে যারা তাওয়াফ করে, সিত্তুনা লিত তাইফিন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন ওয়া ইশরুনা লিন নাজিরিন। তাহলে এই কাবার দিকে ওয়ান নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকাইলো সব। তাহলে আমরা কয়টা পাইলাম? কাবার দিকে তাকানোর জন্য কোনো অজু লাগবে না। হ্যাঁ, অজু সহকারে হলে তো আরো ভালো। আর অজু ছাড়া যদি আপনি তাকান তাহলে সব পাবেন আপনি। আমার প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে 5টা জিনিসের দিকে তাকাইলে নজর করলে সব হয়। এটা কি খেয়াল আছে না আপনাদের? 1 নম্বর
মাসহাব কোরআন, জমজমের পানির দিকে তাকাইলে। তারপরে 3 নম্বর ওয়ান নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকাইলে সাম, ওয়ান নাজরু ইলা ওয়াজিহিল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে তাকাইলে সাম। অন্য হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر أقيب وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী আমার জানায়া দেন হাদিসের মধ্যে, খুব চমৎকার একটা হাদিস। ও মিয়াম, আপনারা মনে করেন বুঝি শুধু আপনাদের জন্য নসিহত করি? না না না, আমার যেদিন জুমা পড়ে, আমি কুমিল্লা একটা মসজিদে জুমা পড়াই, যাওয়ার সময় আম্মাকে খোঁজ করি, আম্মার রুমে যাই, আম্মার রুমে সালাম দিয়ে প্রবেশ করি, কইরা আম্মার হাতগুলো এখনো পরিপূর্ণভাবে উঠে না, আমার হাতের সাহায্যে আমি আম্মার হাতটা আমার মাথার উপর মোছা দিয়ে দিই। যখন মায়ের হাতটা আমার মাথায় মোছা দিয়ে দিই, তখন আমার সফরটা খুব শান্তি হয়, ভালো লাগে। কিছুদিন আগের ঘটনা, আমার আম্মা বেড়াইতে গেছে আমার বোনের বাড়িতে, জুমার জন্য যখন রওনা হয়েছি তখন মায়ের রুম খালি খালি দেখে আমি কি করব, পেরেশান হয়রান হয়ে গেছি। আমি হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, মা আমার নাই, এখন আমি কি করব, করণীয় কি? সঙ্গে সঙ্গে আমি কল দিলাম আমার বোনের বাড়িতে কল দিয়ে বললাম, আমার মা কিছু বলছে নাকি? হ্যাঁ বলছে। বলছে কি বলছে? আমার ছেলেটা এখন আসতো আমার কাছে, এখন তো আমি দূরে আছি, এ জানি গেছিনি বাড়ির থেকে, জানি বাইর হয়েছিনি। এই কথা যখন বলছে, বলার পর আমি বলছি, বোন আমার আপা আম্মাকে জানাই দিয়েন আমি এই তো বাইর হইতেছি। তাহলে দেখেন, নসিহতগুলো আগে নিজে আমল করতে হবে। আজকে বক্তাদের আমল নাই, শ্রোতাদের কেন আমলে কাজ, ওয়াজে কেমন ভাবে হেদায়েত হবে? তাহলে প্রত্যেক সময় খেয়াল করতে হবে আমরা নিজেরা আমলি হতে হবে। যখন আমরা আমলি হব তখন আমাদের কথাগুলো মানুষের ক্রিয়া কাজ করবে, ঠিক কি ঠিক না? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি বলতেন একটা কথা, যখন নসিহত করবা তখন তোমার নিজের রোগ নিয়ে নসিহত করো, যেই বিষয় তোমার আমল নাই এই বিষয় নিয়ে তুমি আলোচনা করো, তখন দেখবা এই আলোচনাগুলা প্রভাব বিস্তার করবে, এই আলোচনাগুলা মানুষ গ্রহণ করবে, কারণ ভাঙ্গা দিলওয়ালা মানুষের কথাগুলা গ্রহণ করে, ঠিক কি ঠিক না? তাহলে আমার প্রিয় দিনী ভাইরা, আমার কথাগুলা দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করতে হবে। সুযোগ সব সময় হয় না, বলারও সুযোগ হয় না। তাহলে এই যে মা, এই মায়ের বিষয়গুলা কত আসছে হাদিসের মধ্যে, মা বাবার ব্যাপারে আসছি। মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা। হজের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই, ঠিক কি ঠিক না? যান, নিষেধ নাই, আমিও যাওয়ার জন্য পাগল। সুযোগ হইলে সাথে সাথে কান্না করি, সুযোগ হইলে মুসল্লিদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে বলি, আল্লাহ আমাকে আপনি এহরামের কাপড় পরান, স্যার আপনি কাফনের কাপড় পরাইয়েন না। আমার মুনাজাতে, প্রায় মুনাজাতে একটা কথাই থাকে শহরে, আল্লাহ এহরামের কাপড় আপনি পরানো ব্যতীত মরণের কাপড় আপনি পরাইয়েন না, কাফনের কাপড় আপনি পরাইয়েন না। আল্লাহ আপনার নবীকে দেখতে পারি নাই, দুই নয়নে সাহাবী হতে পারি নাই, সাহাবীকে দেখি নাই, তাবি হতে পারি নাই। আল্লাহ আপনার নবীকে দেখার আর একটা সুযোগ আছে, স্বপ্ন যোগে আপনি দেখায়া দেন। এগুলো আমরা মুনাজাতের মধ্যে বলবো। কোন দিন জানি দেখায়া দেয়, আর দেখায়া দিলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি। এই যে আমরা হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে যাই, আপনার হজটা কবুল হতেও পারে, নাও হতে পারে, এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীজি এই হাদিসের মধ্যে কি বলেন? হাজ্জাতাম মাবরুরা। মাবরুরার ব্যাখ্যা মানে কবুল হজ। মাবরুরার ব্যাখ্যা মানে কি? মাবরুরার ব্যাখ্যা মানে কবুল হজ। হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি আপনি তো বলছেন মা বাবার দিকে নেক নজরে তাকাইলে, ওই যে নেক নজর এবং নজর, সুনজর এবং কুনজর খেয়াল আছেন আপনাদের? আরে তাকানো তো সব তাকানোর মাকসাদ এক না, ঠিক কি ঠিক না? তাহলে মাকসাদ ঠিক থাকতে হবে, আপনি রহমতের দৃষ্টিতে তাকাইতে হবে। আপনার জানা হাজ্জুল্লি মিনার রহমা, আপনার বাহুটাকে আপনি একবারে খুব ছোট পরিসরে করতে হবে। কারণ আমাদের ওস্তাদ বড়ুয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা তোরাব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর একটা কথা বলতেন, এক সিনে না মায়, এক সিনে না গায়, এক সিনে না ঘরের জননায়। এক সিনে না মায়, এক সিনে না গায়, এক সিনে না ঘরের জননায়। গ্রামের মধ্যে মানুষ স্বাভাবিকত সবাই এমনি সম্বোধন করে, ওই যে আমাদের ওই পাড়ার হুজুরে না, ওই যে ইসমাইল হুজুর, ওই যে আমানুল্লাহ হুজুর, হ্যাঁ ঠিক না, এমনি বলে। কিন্তু দেখেন আমরা দূর দূরান্ত যখন যাই তখন আমাদেরকে এরকমভাবে গ্রামের যে যুবকেরা অনেক সময় এরকমভাবে নাম সম্বোধন করে বলে। ওই এরকমভাবে দূর দূরান্ত যখন আমরা যাই তখন দেখা যায় আমাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য এরকম অনেক যুবক হাজির হয়ে যায়। তখন আমাদেরকে প্রধান মেহমান বলে, বিশেষ মেহমান বলে, ঠিক কি ঠিক না? আবার অনেক জায়গায় এরকমভাবে তকবিরও দেয়, বিশেষ মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। তাহলে আমার প্রিয় মুসলিম ভাইরা, আমার গ্রামের বিষয়টা এমনই হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মক্কার মধ্যে কি করছে, পাথর নিক্ষেপ করছে। কিন্তু যখন নবীজি আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার অবস্থা কেমন দেখেন। মদিনায় তারা ইস্তেকবাল জানাইলেন, স্বাগতম জানাইলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীকে এইভাবে ইস্তেকবাল জানাইলেন। এখানেই আজান হয়েছে চতুর্দিকে। এখানে আমার অগোছালো অসমাপ্তি বয়ান এখানে ইতি টানলাম। সুযোগ সুবিধা হলে কখনো কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন।